হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 278 পাতায় যে স্কুলটা আছে 278 পাতায় যে স্কুলটা আছে সেকেন্ড সামেটিভ টেস্টের সেই স্কুলটা আজকে আমরা সলভ করব বরানগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির। ঠিক আছে, তো গ্রুপের প্রথম কোশ্চেন কি বলছে, একটি O16 পরমাণুর ভর কত হবে? 16 AMU। ঠিক আছে, 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত হবে? অঙ্কটা দেখে নাও একটু কীভাবে করতে হবে। কী কোশ্চেন বলেছে? 9 গ্রাম জলে মোট পরমাণুর ভর। তো আমাদের যেটা করতে হবে, 9 গ্রাম জল বলেছে, জল মানে কি H2O, তাহলে H2 এর আণবিক ভর প্রথমে বের করবে। H2 এর আণবিক ভর কত হবে? 18 গ্রাম পার মোল হবে। কেন? কারণ H2O মানে কত, H এর 2, মানে একটার জন্য H কড়া H আছে, দুটো আছে, মানে 2 1 2, আর অক্সিজেনের 16 আর 2 18, তাহলে 18 গ্রাম পার মোল আণবিক ভর H2 এর। তাহলে আমরা বলতে পারি এর মানেটা কি, 18 গ্রাম পার মোল মানে 1 মোল জলে 1 মোল জল মানে হচ্ছে 18 গ্রাম জল, বা কথাটা ঘুরিয়ে বললে 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল। তাহলে 1 গ্রাম জল মানে কত হবে? তাহলে 1/18 মোল জল। আর 9 মোল 9 গ্রাম, দেখো প্রশ্ন 9 গ্রাম বলেছিল না, 9 গ্রাম জলে, তাহলে 9 গ্রাম জল মানে কত হবে? তাহলে 9/18 মোল জল, অর্থাৎ 0.5, অর্থাৎ হাফ মোল জল। ঠিক আছে, এখন আমরা জানি কি 1 মোল জলে অণুর সংখ্যা কত? 6.02 × 10⁻23 হয়। তাহলে 0.5 মোল অণুর সংখ্যা কয়টি? তাহলে এর অর্ধেক, অর্থাৎ 3.01 × 10⁻23। যেহেতু এবার এখানে দেখো প্রশ্ন বলেছে অণু নয় পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে, তাহলে কি করতে হবে? যেহেতু প্রতিটি জলের অণুতে 3টি করে পরমাণু থাকে, তাই মোট পরমাণুর সংখ্যা কয়টি আছে? 3টি। তাহলে একটা মোট জলের মধ্যে অণু আছে কতটা? এইটা, তাই তো 0.5 মোল জলে মোট অণুর সংখ্যা যদি এত হয়, আর বলেছে যে জলে মোট 3টে অণু আছে, তাহলে 3 গুণ হয়ে যাবে এর সঙ্গে, আর 3 গুণ হয়ে গেলে উত্তর কত হবে? 9.033 × 10⁻23টি। তাহলে উত্তর কত হবে? 9.033 × 10⁻23টি অণু থাকবে, পরমাণু থাকবে। ঠিক আছে, বলছে প্রবলতা যে বিষয়ের উপর নির্ভর করে না, প্রবলতা যে বিষয়ের উপর নির্ভর করে না সেটি কি? সেটি হচ্ছে ওই বস্তুর আয়তন। ঠিক আছে, প্রবলতা যে বিষয়ের উপর নির্ভর করে না সেটা হচ্ছে ওই বস্তুর আয়তন। বলছে পৃষ্ঠটান হলো এক প্রকার, পৃষ্ঠটান হলো এক প্রকার কী হবে? এটা পৃষ্ঠটান হলো এক প্রকার আমাদের বল, পৃষ্ঠটান কিন্তু এক প্রকার বল, তাই তো। ইমালশন একটি কোলোডীয় দ্রবণ যা তৈরি হয়, কি বলেছে? যা তৈরি হয় দুটি তরল দ্বারা, দুটি তরল দ্বারা যারা মিশে যায়, যারা মিশে যায় না, তরল দ্বারা যারা মিশে যায় না তারা হচ্ছে ইমালশন। যে অক্সাইডের মিশ্র নিরোধক সেটি কি? সেটি হলো NO2। ঠিক আছে, প্রদত্ত কোনটিতে পিএইচের মান সবচেয়ে কম? প্রদত্ত কোনটিতে পিএইচের মান সবচেয়ে কম সেটা হচ্ছে HCl। X = কার্যবাহী সময়, কার্যকে সময় ভাগ করলে আমরা ক্ষমতা পাই। গ্রুপ বি এর কোশ্চেন কি বলছে দেখো, রবার এবং ইস্পাতের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক? তা তোমরা পেজ নাম্বার 63-তে পেয়ে যাবে, দেখে নাও কোনটি অধিকতর স্থিতিস্থাপক। এই যে দেওয়া আছে, রবার এবং ইস্পাত বেশি, রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক কেন? কারণ এখান থেকে এইটুকু তোমাদের লিখতে হবে। তো তোমরা পেজ নাম্বার 63-তে পেয়ে যাবে, তোমরা পেজ নাম্বার 63 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 63 পাতায়। পয়েস কিসের একক? পয়েস সান্দ্রতা গুণাঙ্কের সিজের একক, সান্দ্রতা গুণাঙ্ক গুণাঙ্কের সিজের একক হচ্ছে পয়েস। ভেন্ট্রোমিটারের সাহায্যে কী মাপা হয়? ভেন্ট্রোমিটারের সাহায্যে তরল প্রবাহের হার মাপা হয়। লিখে নেবে তোমরা এখানে, তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার মাপা হয়। ঠিক আছে, STPতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? দেখে নাও, STPতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর। আমরা জানি STPতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম যদি হয়, তাহলে 1 লিটারের জন্য কত হবে? 44/22.4, আর 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের জন্য কত হবে? 44/22.4 × 2.24। এখন এই 44 গ্রামটা কোথা থেকে জানলাম? এটা মাথায় প্রশ্ন আসতেই পারে। দেখো, কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত? অক্সিজেনের 16, আর অক্সিজেন করা আছে দুটো, তাই 2 গুণ, তাহলে 12 আর 16 × 32, তাহলে 32 আর 12 কত হচ্ছে? 32 আর 12 হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, এখান থেকে বলো 44 আর সেখানে, তাহলে বলছে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর, তাহলে কত হবে? 44/22.4 × 2.24। দেখেন এটা আমি দশমিক তুলে যদি কাজ করি, তাহলে আমি তলায় লিখে লিখতে পারি 22.4, উপরে দশমিক তুলে উপরে এটা 10 গুণ করবো। ঠিক আছে, আর উপরে আমার কত গুণ হবে? উপরে 224 গুণ হবে, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে একটা 100 গুণ হবে।
224 কেটে যাবে, 0 কেটে গেলে দেখো 44/10 অর্থাৎ 4.4 গ্রাম। ঠিক আছে, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 2.2 লিটার CO2-তে ভর কত? 4.4 গ্রাম। সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে কী হবে? দ্রবণটি অসম্পৃক্ত হবে। কী হবে? দ্রবণটি অসম্পৃক্ত হবে। দেখে নাও, দ্রবণটি অসম্পৃক্ত হবে, অসম্পৃক্ত হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে? টাইট্রেশনের ক্ষেত্রে টাইট্রেন্ট কাকে বলে? দেখে নাও, এই সংজ্ঞা তোমাদের বইতে টাইট্রেশনের সংজ্ঞা দেওয়া আছে। আমি অনেকগুলো বই খুঁজলাম, টাইট্রেশনের সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু টাইট্রেন্টের সংজ্ঞা দেওয়া নেই। তাও আমি লিখেছি, দেখে নাও, টাইট্রেশন পদ্ধতিতে যে জ্ঞাত ঘনমাত্রার প্রমিত দ্রবণটি বুলেটের মধ্যে না হয় এবং যে কনিক্যাল ফ্লাক্সে থাকা অজ্ঞাত মাত্রা দ্রবণের সঙ্গে ফোঁটা ফোঁটা করে যোগ করা হয় তাকে বলা হয় টাইট্রেন্ট। তাকে কী বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে টাইট্রেন্ট। ঠিক আছে, এটি খনিজ অ্যাসিডের নাম লেখো। তারপরে কী কোশ্চেন দিয়েছে? এটি খনিজ অ্যাসিডের নাম লেখো। এটা উত্তর হবে HCl দিতে পারো বা H2SO4ও দিতে পারো। তারপরে বলেছে এটি কার্যহীন বলের উদাহরণ দাও। এটি কার্যহীন বল হচ্ছে অভিকেন্দ্র বল। এটি কার্যহীন বল বলতে পারো অভিকেন্দ্র বল। ঠিক আছে, তারপর হচ্ছে কার্যের মাত্রিক সংকেত কি? ml²T-2 ml²T-2 এটা হচ্ছে কার্যের মাত্রিক সংকেত। তারপরে কোশ্চেন দেখো, বলেছে 49 গ্রাম H2SO4 এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? দেখে নাও, আমরা জানি H2SO4 এর আণবিক ভর কত? H এর হচ্ছে 1 গুণ 2, কারণ একটা দুটো হাইড্রোজেন আছে এরকমের মধ্যে, তাই 2 গুণ হচ্ছে, প্লাস সালফারের 32, অক্সিজেনের 16 গুণ 4, 4টে অক্সিজেন আছে, তাই 2 একে 2, 32 আর 2 34, 34 আর 4 48, 34 আর 48 যোগ করলে 98 গ্রাম পার মোল। তাহলে H2SO4 এর আণবিক ভর কত হচ্ছে? 98 গ্রাম পার মোল। এখন বলছে 98 গ্রাম H2SO4 মানে হচ্ছে 1 মোল H2SO4 লিখতে পারি আমরা। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? আর 49 গ্রামের জন্য কত হবে? মানে অর্ধেক হয়ে যাবে। 98 থেকে 49 মানে অর্ধেক, তাহলে একের অর্ধেক করলে কত হবে? হাফ। তাহলে হাফ মোল H2SO4 পাবো আমরা। ঠিক আছে, এখন হাফ মোল H2SO4-এ দেখো ভালো করে, 1 মোল H2SO4-এ H পরমাণুর সংখ্যা, H পরমাণু থাকে হচ্ছে, দেখো এই ভালো করে দেখো, এর মধ্যে H করা আছে দুটো না? ভালো করে দেখো, এখানে 1 মোল H2SO4-এর মধ্যে H পরমাণু করা থাকবে, এর মধ্যে H পরমাণু দুটো আছে, তাই 2 গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা 2Na। বোঝা গেল? তাহলে 2 গুণ কত হবে? Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বারস, তার মান কত? 6.022 × 10⁻23। ঠিক আছে, এখন বলছে 0.5 মোল যদি আমার H2SO4, তাই তো বেরিয়েছিল একটু আগে, 0.5 মোল H2SO4, তাহলে 1 মোলের জন্য যদি এই সংখ্যক থাকে, তাহলে 0.5 অর্থাৎ হাফ মোলের জন্য কত হবে? তাহলে হাফ গুণ হয়ে যাবে, হাফ গুণ হলে 2 2 কেটে যাবে, তার মানে 6.022 × 10⁻23টি কিন্তু আমাদের H পরমাণু থাকবে। কোথায়? 0.5 মোলে। ঠিক আছে, তাহলে কত হবে? 6.022 × 10⁻23টি হবে। তাহলে STBতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 8 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত? দেখে নাও, আমরা জানি STBতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, আর ভর হবে কিন্তু তার আণবিক ভরের সমান, এবং ভর হবে সেই গ্যাসের আণবিক ভরের সমান। তাহলে 5.6 লিটার গ্যাসের ভর কত হবে? তাহলে আমাদের প্রশ্ন বলেই দিয়েছে যে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 8 গ্রাম, গ্যাসটার নাম বলে দেয়নি। তাহলে 5.6 লিটার কোনো গ্যাসের ভর যদি 8 গ্রাম হয়, তাহলে 1 লিটারের জন্য কত হবে? আর 22.4 লিটারের জন্য কত হবে? 22.4 লিটারের জন্য আমরা দেখতে পাচ্ছি 32 গ্রাম হচ্ছে, তার মানে গ্যাসটির আণবিক ভর 32 গ্রাম। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, গ্যাসটি হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেনের আণবিক ভর 32 হয়, 16 × 32। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে কি আমাদের, এই ঘনত্বের এসআই এবং সিজেজ এককের মধ্যে সম্পর্ক লেখো। এই যে প্রশ্নটা দেওয়া আছে, সিজেজ এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো তোমরা এটা লিখে দেবে, এই যে অবধি দেওয়া আছে, দেখো সুন্দর করে উত্তর গুছিয়ে দেওয়া আছে, তো তোমরা লিখবে। বেসিক্যালি তোমাদের উত্তরটা হচ্ছে এখান থেকে হবে, তবু তোমরা সবটাই পড়বে। ঠিক আছে, তো সবটাই তোমাদের লিখতে হবে। তারপরে তোকে বলেছে পীড়ন এবং বিকৃতির সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা, এই যে দেওয়া আছে পীড়ন কাকে বলে, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। ঠিক আছে, আর বিকৃতি কাকে বলে দেখো উপরে দেওয়া আছে, এখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে বিকৃতি কাকে বলে। ঠিক আছে, তোমার ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 64 পাতা এটা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে আমাদের, আচ্ছা পেজ 64 ভট্টাচার্য ব্রাদার্স। ঠিক আছে, আগেটা স্যার বইয়ের 93 পাতা ছিল। আচ্ছা, তো সমৃদ্ধ দ্রবণকে অসমৃদ্ধ করার দুটি উপায় উল্লেখ করো। তো তোমরা পেয়ে যাবে ডাইমেরিন বইয়ের 247 পাতা।
তো দেওয়া যেটি অসম্পৃক্ত দ্রবণকে কী কী উপায়ে সম্পৃক্ত দ্রবণকে কী কী উপায়ে অসম্পৃক্ত করা যায়। দেখে না উত্তরটা কী হবে। আমাদের এটা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের উত্তর এখানে দেওয়া আছে। এই যে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায় 1 নম্বর একটা পয়েন্ট দেওয়া আছে। তারপর দেখে নাও এখানে দেওয়া আছে 2 নম্বর পয়েন্ট, এখানে দেওয়া আছে 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। চলো নেক্সট কোশ্চেন বলছি, তাহলে বললাম কত 247 পাতা রায়মার্টিনের বই। ঠিক আছে, তারপরে বলেছে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এটা তো আমরা 107 পাতায় পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। এই জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া Zn+2H2SO4 ZnSO4 + SO2 + H2O, এটা কিন্তু হবে। ঠিক আছে, ওইটুকু শুধু লিখলে হয়ে যাবে। তারপরে তোকে বলেছে যে এক জুল কার্য বলতে কী বোঝো। এক জুল কার্য বলতে কী বোঝো, এটা তোমরা পেয়ে যাবে 132 পাতা তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 132 পাতা। এক জুল কার্য বলতে কী বোঝো। এই যে দেখো দেখা যায় কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হলে তাকে বলা হয় যে কার্য, তাকে বলা হচ্ছে 1 জুল। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 132 পাতা। তাহলে এটা পেয়ে যাচ্ছ তোমরা 132 পাতা ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের, আর আগেটা পেয়ে যাচ্ছ 107 পাতা ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। সচল বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে। দেখে নাও উত্তরটা। দেখো আমরা জানি কি গতিশক্তি সমান সমান কী হয়, ভরবেগের স্কোয়ার/2m, এটা আমরা সূত্রটা জানি। যে ভরবেগ পি যদি দ্বিগুণ হয়, অর্থাৎ নতুন ভরবেগ পি ড্যাশ, তাহলে কত হবে 2p হয়ে যাবে, দ্বিগুণ করে দিলাম। অতএব নতুন গতিশক্তি কত হবে তাহলে ই ড্যাশ মানে হচ্ছে পি ড্যাশের স্কোয়ার/2m, পি ড্যাশ মানে তো আবার 2p, 2p তার হোল স্কোয়ার/2m, তাহলে 2 এর স্কোয়ার করলে কত 4, p²/2m। এখন p²/2m এটা তো আমরা আগেই লিখেছিলাম ই, ওটাকে তো আমরা আগেই লিখেছি ই। তাহলে এই p²/2mকে যদি আমি ই দিয়ে কনভার্ট করি তাহলে 4e পাচ্ছি। তার মানে কত গুণ হচ্ছে, সেটা 4 গুণ হচ্ছে। কত গুণ হবে তাহলে 4 গুণ হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ছান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের পার্থক্য। তোমরা এটা পেয়ে যাবে, এটা তোমাদের রায়মার্টিন বইয়ের 156 পাতা তোমাদের রায়মার্টিন বইয়ের। দেখে নাও উত্তরটা। এই যে দেওয়া আছে সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে কিন্তু পার্থক্য। ঠিক আছে, তোমরা এটা শখটা দেখে নেবে, স্ক্রিনশট মেরে নাও তোমরা। ঠিক আছে, যেসব উত্তরগুলো তোমাদের বইতে থাকবে না বা তোমার যেসব বইগুলো তোমাদের কাছে থাকবে না সেগুলো স্ক্রিনশট মেরে নেবে, তাই অনেক সুবিধা হবে। নাহলে আমার বসে বসে লিখতে অনেক সময় নষ্ট হয়, তাই না। তারপর বলেছে বস্তুর ভাষণ, গ্রুপ ডি এর কোশ্চেন, যে বস্তুর ভাষণ এবং নিমজ্জনের সত্যগুলি লেখো। দেখে নাও প্রথম উত্তরটা কী হবে, এই স্ক্রিনশট মেরে নাও যে বস্তুর ভাষণ এবং নিমজ্জনের সত্যগুলি কী কী। এটা তোমাদের বইতেও আছে, কিন্তু বইতে আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আমি এখান থেকে দিলাম। ঠিক আছে, এটা খুব সুন্দর করে উত্তর লেখা আছে এখানে, তোমরা এখান থেকে এই অবধি লিখতে পারো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলছে, হুকের সূত্রটি বিবৃত করো। আর দ্রুতগামী ট্রেনের নিকটে দাঁড়ানো নিরাপদ নয় কেন। দেখে নাও, এই হচ্ছে হুকের সূত্র দেওয়া আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। আর দ্রুতগামী ট্রেনের কাছাকাছি বিপজ্জনক কেন, এখান থেকে এইটুকু লিখলে হবে, দ্রুতগামী ট্রেনের কাছাকাছি বিপজ্জনক কেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 63 থেকে 64 পাতার মধ্যে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, তারপরে বলেছে কার্বন C12 স্কেলে আণবিক ওজনের সংজ্ঞা দাও। এটা তোমরা পেয়ে যাবে, এটা তোমরা পাবে স্যাপ্রকাশনের মানবের এই যে পেজ নম্বর 168 পাতা, যে কার্বন C12 স্কেলে আণবিক ভর বা ওজনের সংজ্ঞা দাও। এখান থেকে এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলছে তোকে একই সঙ্গে, যে অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝো, এরকম কিছুটা দেওয়া আছে নিশ্চয়ই। অ্যাভোগাড্রো সংখ্যা কী, অ্যাভোগাড্রো সংখ্যাটা দেখে নাও কী জিনিস। এটা তোমরা ছায়া প্রকাশনের বইতে 164 পাতায় পাবে, যে অ্যাভোগাড্রো কাকে বলে, সংখ্যা কাকে বলে। বলছে যে কোনো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সংখ্যা। তোমরা চাইলে 2 নম্বর পয়েন্টও লিখে দিতে পারো সঙ্গে, এটা 6.02 × 10⁻23 এর মানটা লিখে দিলেও হবে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলছে। তারপরে তো একটা অঙ্ক দেওয়া আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলে 2 গ্রাম KCl মেশালে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। বলছে 1 নম্বর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই দ্রবণের দ্রাব্যতা বের করতে বলছে। দেখে নাও দ্রাব্যতা মানে কি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর। দ্রাবের ভর বলা হচ্ছে 2 গ্রাম আর দ্রাবকের ভর বলা হচ্ছে 80 গ্রাম, ইন্টু 100 দিলাম, কাটাকাটি করলে 2/5, 5/2 মানে হচ্ছে 2.5 হবে। তাহলে দ্রাব্যতার মান কত হচ্ছে, 2.5 হচ্ছে। তারপরে দেখো একই সঙ্গে দেওয়া আছে কি, এই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটা KCl দ্রবীত থাকবে। দেখে নাও উত্তরটা কী হবে। বলছে মোট ভর মানে কি দ্রাবক প্লাস দ্রাবক, দ্রাবক মানে হচ্ছে KCl আর দ্রাবক মানে জল। তাহলে দ্রাবক দেওয়া আছে 80 আর দ্রাবক দেওয়া আছে 2, 80 গ্রাম প্লাস 2 গ্রাম মানে কত হবে 82 গ্রাম। এখন তার মানে বলতে পারি আমরা 82 গ্রাম সম্পৃক্ত দ্রবণে KCl থাকছে 2 গ্রাম,
তাহলে 1 গ্রামের জন্য কত হবে আর 100 গ্রামের জন্য কত হবে। 100 গ্রামের জন্য মানটা কিন্তু 2.44 গ্রামের কাছাকাছি আসবে, এই মানটা কিন্তু এর কাছাকাছি আসবে। ঠিক আছে, তোমরা দেখে নাও এই জিনিসটা, স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট কোশ্চেন কী বলছে যে অ্যাসিড বৃষ্টির কারণ কি, অ্যাসিড বৃষ্টির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। দেখে নাও উত্তরটা কী হবে। অ্যাসিড বৃষ্টির কারণ দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির কারণ আর এর ক্ষতিকারক প্রভাবও দেখো এখানে অনেকগুলো পয়েন্ট করা আছে, মাটি উদ্ভিদের ওপর প্রভাব, মানুষের ওপর প্রভাব, জলজ জীবের ওপর প্রভাব, এইগুলো। ঠিক আছে, যে কোনো একটা দুটো লিখে দেবে হয়ে যাবে, এখানে একটা করেই চেয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক হয়। দেখে নাও এটার উত্তর কী হবে। এই যে এখানে কিন্তু তোমাদের এই যে ছবিটা, প্রথমে বলি এই ছবিটা আগে আঁকতে হবে তোমাদের, একে কিন্তু তোমাদের এভাবে পয়েন্ট করে করে লিখতে হবে, কিন্তু মোট যান্ত্রিক শক্তি যে ধ্রুবক পয়েন্ট করে করে কিন্তু লিখতে হবে। তোমরা এটা পেয়ে যাচ্ছ তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 141 পাতায়, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 141 পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তারপরে লাস্ট অঙ্ক কী বলে দেখো, যে একটি যন্ত্রে 50 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার উপরে তুললে 0.5 মিনিট সময় লাগলে যন্ত্রটি দ্বারা কৃতকার্য এবং যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো। দেখে নাও অঙ্কটা তুমি কীভাবে করবে। এই যে এম এর মান দেওয়া আছে কত 50 কেজি, এই 10 মিটার, জি এর মান 10 ধরে নিচ্ছি আমরা হিসাবে সুবিধার জন্য, টি এর মান 30 সেকেন্ড। 30 সেকেন্ড কী করে আসলো দেখো, টি এর মান বলেছে 0.5 সেকেন্ড এই মিনিট, তাই তো 0.5 মিনিট মানে হচ্ছে 0.5 ইন্টু 60, তার মানে সেটা কিন্তু 30 মিনিট, এই 30 সেকেন্ড। ঠিক আছে, তার মানে সেটা কত হবে 30 সেকেন্ড, আমি একেবারে করে দিয়েছি এখানে 30 সেকেন্ড। তাহলে কৃতকার্য মানে কি MGH, এম এর মান 50, জি এর মান 10 ধরেছি আমরা, আর এইচ এর মানও 10 বলেছে, গুণ করলে 5000 জুল। ক্ষমতার মান জানতে চাইছে, ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়, কৃতকার্য 5000 বাই সময় হচ্ছে 30 সেকেন্ড, কাটাকাটি করলে 500/3 ওয়াট। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল ক্যালকুলেশান, টোটাল হচ্ছে 2 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন। নেক্সট দিন আমরা বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এর কোশ্চেনগুলো কিন্তু করব। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাস। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, গুড নাইট এভরিবডি।